তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কি কি হতে পারে, মেনলি দুইটা হতে পারে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাবলেটিভ মানে টিস্যু ডিস্ট্রাকশন আর রিমুভাল, আর একটা নন অ্যাবলেটিভ। সো অ্যাবলেটিভ মানে কি, টিস্যু ডিস্ট্রাকশন হবে। তাহলে কি বলছে এখানে, নার্ভ বা গ্যাংলিয়নকে ড্যামেজ অর ইন্টারাপ্ট করে পেইনটা বন্ধ করা হয়। হ্যাঁ, তাহলে এখানে কি করা হয়, নার্ভ আর গ্যাংলিয়নকে কি করা হয়, গ্যাংলিয়নকে আপনার ড্যামেজ করা হয়। সো কয়েকটা প্রসিডিউর হতে পারে। ফার্স্ট প্রসিডিউর হচ্ছে পেরিফেরাল প্রসিডিউর। হ্যাঁ, মানে পেরিফেরাল নার্ভ এন্ডিং যেগুলো আছে, তাহলে একটা ট্রাইজেমিনাল নার্ভের পেরিফেরাল নার্ভ কোনটা হতে পারে, পেরিফেরাল প্রসিডিউরের মধ্যে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ, যেটা হতে পারে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ, তারপরে হচ্ছে আপনার লিঙ্গুয়াল নার্ভ, তারপরে লংবাক্কাল নার্ভ যেগুলো আছে, এগুলো আপনার কি হতে পারে, এগুলো আপনার পেরিফেরাল ব্রাঞ্চ। ওকে, সো এইগুলোর উপরে যদি কাজ করি সেটা কি হবে, সেটা হচ্ছে পেরিফেরাল প্রসিডিউর। সো এখানে আপনার নার্ভকে আর এখানে এই জায়গাটাকে, নার্ভটাকে কীভাবে আমরা ড্যামেজ করতে পারি, কারণ আপনার নার্ভের ব্রাঞ্চে তো ব্যথা হচ্ছে, তাই না, মুখের মধ্যে আপনার ইনফিরিয়র অ্যালভিওলার আছে। সো মুখ থেকে আমরা ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ যদি সরায় নেই, তাহলে আপনার ওই ট্রাইজেমিনাল নার্ভ পর্যন্ত তো সেন্সেশনই যাবে না, তাই না। সো আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে ক্রায়োথেরাপি করতে পারি। ক্রায়োথেরাপি মানে কি, যে এক্সট্রিম ঠান্ডা দিয়ে নার্ভকে আমরা ফ্রিজ করে ফেলতে পারি। ওকে, কিংবা হচ্ছে আপনার রেডিওথেরাপি দিয়ে কন্ট্রোল হিট দিয়ে নার্ভকে ড্যামেজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্রায়োথেরাপি দেখলাম, রেডিও ফ্রিকোয়েন্সি দেখলাম, এবং নিউরেক্টমি। নিউরেক্টমি মানে কি, ছোট ব্রাঞ্চগুলোকে কেটে ফেলা, যেরকম ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভের কিছু টার্মিনাল ব্রাঞ্চকে আমরা কেটে ফেললাম। হ্যাঁ, লাইক ইনসেসিভ ব্রাঞ্চেস ঝামেলা হচ্ছে, ইনসেসিভ ব্রাঞ্চকে আমরা কেটে ফেললাম। ওকে, এবং অ্যালকোহল ইনজেকশন। অ্যালকোহল ইনজেকশন মানে কি, পেরিফেরাল নার্ভে অ্যালকোহল ইনজেকশন দিয়ে এখানে আমরা কেমিক্যাল নিউরোলাইসিস করতে পারি, এবং পেরিফেরাল নিউরেক্টমি করতে পারি। পেরিফেরাল নিউরেক্টমি মানে কি, পেরিফেরাল ব্রাঞ্চকে সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলা। এগুলো ছিল হচ্ছে আপনার পেরিফেরাল প্রসিডিউর। সো আমরা একটু বেসিক জানলাম পেরিফেরাল প্রসিডিউর কোনটা, কিভাবে কি করা হয়। সো চলেন একটু আমরা বইয়ের মধ্যে দেখি। সো পেরিফেরাল, আপনি তাহলে আমরা কোথায় ছিলাম, সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে সার্জিক্যাল প্রসিডিউর, এবং তারপরে আস্তে আস্তে হচ্ছে পেরিফেরাল, আপনার কি, পেরিফেরাল নিউরেক্টমি। সো পেরিফেরাল নিউরেক্টমির ক্ষেত্রে ইন্ডিকেশন কি কি আছে, পেরিফেরাল নিউরেক্টমি আমরা কখন করি, যখন এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে করি। হ্যাঁ, যাদের নর্মাল ড্রাগটার রেজিস্ট্যান্স হয়ে গেছে, তারপরে হচ্ছে যদি কোনো কারণে গ্যাংলিয়ন ডিস্ট্রাকশন হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সেন্টার উইথ নিউরোসার্জিক্যাল এক্সপার্টাইজ। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আনএবল টু কোঅপারেট নিউরোসার্জিক্যাল প্রসিডিউর, নিউরোসার্জিক্যাল প্রসিডিউর যদি কোঅপারেট না করে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ বা আদার ব্রাঞ্চটা কেটে ফেলতে পারি। চলেন এখানে একটু ছবি দেখি। এই যে এটা দেখবেন যে পেরিফেরাল নিউরেক্টমির একটা ছবি আমরা দেখলাম, পেরিফেরাল নিউরেক্টমির একটা সার্জিক্যাল ছবি আমরা এখানে দেখলাম, যেখানের মধ্যে আপনার কি করছে, ইনফ্রা অরবিটাল, হ্যাঁ, ইনফ্রা অরবিটাল নার্ভের, দেখেন ইনফ্রা অরবিটাল নার্ভটা কেটে ফেলছে। সো এটাই কি ছিল, এটা ছিল আমাদের পেরিফেরাল নিউরেক্টমির প্রসিডিউর। আশা করা যায় বুঝতে পারছেন। ওকে, আসেন তাহলে হচ্ছে সার্জিক্যাল অ্যাপ্রোচ আমরা কখন করি, যখন মানে হচ্ছে এটা তো আমরা একটা ভিতরে ঢুকে গেছিলাম। তো সার্জিক্যালটা আমরা কেন করি, যখন ড্রাগে কাজ না হয় অবশ্যই তখন করি, তাই না। সো আসেন, ইন্ডিকেশন অফ সার্জিক্যাল প্রসিডিউর, এটা আগে পড়া দরকার ছিল, আমরা আগে একটু ভিতরে ঢুকে গেছি। আসেন, সো সার্জিক্যাল প্রসিডিউর আমরা কখন করি, সার্জিক্যাল ইন্টারভেনশন হোয়েন রিজার্ভ পেশেন্ট হু ডোন্ট রেসপন্স অ্যাডিকুয়েট মেডিকেল থেরাপি, মানে যাদের হচ্ছে মেডিকেল ড্রাগে ও যে ড্রাগগুলো আমরা দিচ্ছি এই ড্রাগগুলোতে যাদের কাজ হচ্ছে না, তাদেরকে আমরা সার্জিক্যাল করতে পারি। হ্যাঁ, তারপরে যাদেরকে হচ্ছে পেইন রিলিফ হয়ে যাওয়ার পরে, পেইন রিলিফ হওয়ার জন্য যতটুকু ড্রাগের ডোজেস আমাদের দরকার ছিল ততটুকু ডোজ দেওয়ার ফলে এক্সট্রিম লেভেলের সাইড ইফেক্ট হচ্ছে, মানে পেশেন্ট এই মেডিকেশনগুলো নিতে পারতেছে না, তাদের ক্ষেত্রে আমরা সার্জিক্যাল করব। এবং যাদের ক্ষেত্রে বারবার এটা রিল্যাপস করে তাদের ক্ষেত্রে আমরা সার্জিক্যাল করব। হ্যাঁ, আচ্ছা, সো এই কন্ডিশনে আমরা সার্জিক্যাল করতে পারি। এবং সার্জিক্যালের প্রসিডিউরের মধ্যে কী কী হতে পারে সেটা তো আমরা দেখলাম, তাই না, কী কী হতে পারে সেটা আমরা দেখলাম। দেখেন এই জায়গাটা দেখলে খুব ভালোভাবে বোঝা যাবে। এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে আপনার এই যে তিনটা সেই ব্রাঞ্চ ছিল, 1, এটা 2, এটা 3, সেই তিনটা ব্রাঞ্চ আমাদের এখানে ছিল। দেখেন 1, 2 এবং 3, সেই তিনটা ব্রাঞ্চ। হ্যাঁ, সো দেখেন এই তিনটা ব্রাঞ্চের আগে গ্যাংলিয়নকে ব্লক দিয়ে একটা ট্রিটমেন্ট করতেছে, গ্যাংলিয়ন ব্লক আর হচ্ছে আপনার গ্যাংলিওলাইসিস, গ্যাংলিয়ন ব্লক দিয়ে এখানে হচ্ছে ব্লক দিয়ে যায়, কিংবা এখানে লাইসিস করে জাস্ট ব্রাঞ্চ থেকে কেটে ফেলা যায়, কিংবা অনেক সময় যেটা করে সেটা হচ্ছে রেস্ট্রো গ্যাসেরিয়ন গ্যাংলিয়ন রিজোটমি। হ্যাঁ, সো এখানে ক্ষেত্রে করে গ্যাসেরিয়ন গ্যাংলিয়নের আগে, মানে এই যে গ্যাংলিয়নের আগেই ব্লক দিয়ে দেয়, এটা একটা হতে পারে। আর আমরা এখন যেটা দেখলাম পেরিফেরাল নিউরেক্টমি, মানে মেন ব্রাঞ্চ থেকে এসে V2 এর ভিতর থেকে মেন ব্রাঞ্চ থেকে এসে যে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভের যে পেরিফেরাল যে ব্রাঞ্চ ছিল, মানে ইনফিরিয়র অ্যালভিওলার ছোটো ছোটো নার্ভ যেগুলো, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইটা ব্লক করে দিতে পারি, কিংবা ওইটা কেটে দিতে পারি। ঠিক আছে, ওইটা কেটে দিতে পারি। অনেক সময় আপনার হচ্ছে মেডুলারি ট্র্যাকোটমি করে, কিংবা মিড ব্রেন ট্র্যাকোটমি করে। সো আশা করা যায় কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন।
সো দেখেন এখানে অনেক ধরনের ছবি আছে, এই যে একটা নার্ভ এখানে কাটছে। হ্যাঁ, তারপর একটা কি ছিল, পেরিফেরাল রেডিও ফ্রিকোয়েন্সি। সো রেডিও ফ্রিকোয়েন্সি ও থার্মোকোয়াগুলেশন দিয়ে কি করি, থার্মোকোয়াগুলেশন দিয়ে আমরা হচ্ছে ওই যে যেখানে যেটা আমরা কাটতেছিলাম না কেটে থার্মালি কোয়াগুলেট করে ওই জায়গাটা আমরা বন্ধ রাখতে পারি। দেখেন এটা কিভাবে করছে, এই যে দেখেন এটা হচ্ছে 3 পয়েন্ট একটা মার্কিং করছে, করে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ যেখানে ছিল ট্রাইজেমিনাল নার্ভের জায়গাটায় কি করছে, ট্রাইজেমিনাল যে নার্ভের জায়গাটায় একটা নিডল ইনসার্ট করছে। হ্যাঁ, এই যে দেখেন এটা দেখলে বুঝবেন যে একটা ইলেকট্রো নিডল যেটা, সেই নিডলটা ইনসার্ট করছে কোথায়, নিডলটা ইনসার্ট করছে এই যে ট্রাইজেমিনাল নার্ভের যে ব্রাঞ্চ। হ্যাঁ, ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চে নিডলটা ইনসার্ট করছে, করার পরে এখানে ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি দিচ্ছে। দেখেন 1টা 2টা 3টা যে ডিভিশন ছিল, 3টা ডিভিশনের আগেই আলটিমেটলি এখানের মধ্যে দিয়ে এই জায়গাটা ইলেকট্রিক্যালি এই জায়গাটাকে আপনার নার্ভ করে রাখছে, ইলেকট্রিক্যালি এই জায়গাটাকে বন্ধ করে রাখছে। ঠিক আছে, সো এগুলা ছিল। আরও কিছু প্রসিডিউর আছে, সেটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রসিডিউর। এই প্রসিডিউরটা খুবই ইন্টারেস্টিং। ইন্ট্রাক্রেনিয়াল প্রসিডিউরটা কী হতে পারে, সেটা হচ্ছে এই যে এটা মনে করেন যে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, তাই না, আর এটা কি ছিল আর্টারি। সো আর্টারি পালসেশন হয়ে নার্ভে তো লাগতেছিল, তাহলে এটার মাঝখানে একটা ইনসুলেটর যদি দিয়ে দেই আমরা, হ্যাঁ, এটার মাঝখানে যদি একটা ইনসুলেটর আমরা দিয়ে দেই, এটার মাঝখানে যদি একটা ইনসুলেটর দিয়ে দেই, দেখেন একটা ইনসুলেটর দিয়ে দিয়েছে, আলটিমেটলি যখন কি নার্ভ আর আর্টারি পালসেশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট ব্যথা পাচ্ছে না। ওকে, সো চলেন আমরা টপিকটা পড়ে ফেলছি, বাল্ক পোরশন, এখন জাস্ট রিভিশন দিব। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে কি হতে পারে। সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে আপনার মেডিকেশন না দিলে, তখন আমরা মেডিকেশন যদি কাজ না করে তখন আমরা সার্জিক্যাল প্রসিডিউরে আসবো। সে দুইভাবে করতে পারে, একটা হচ্ছে অ্যাবলেটিক মানে টিস্যু ডিস্ট্রাকশন। সো এটার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে পেরিফেরাল প্রসিডিউর, মানে পেরিফেরাল যে ব্রাঞ্চগুলো আছে ট্রাইজেমিনাল নার্ভের ম্যান্ডিবুলার ও ম্যাক্সিলারি ডিভিশন হয়ে ইনফ্রাঅ্যালভিউলার কিংবা ইনফ্রাঅরবিটাল কিংবা লিঙ্গুয়াল নার্ভ, এই নার্ভগুলো যদি কোনো কারণে ড্যামেজ করি, আর এই নার্ভগুলোর ফাংশনটা যদি কোনো কারণে স্টপ রাখি সেটা। সো এটা কী করতে হবে, ক্রায়োথেরাপি দিয়ে করতে পারি। ক্রায়োথেরাপি জিনিসটা কি, যে এক্সট্রিম ঠান্ডা দিয়ে নার্ভকে ফ্রিজ করা, নার্ভকে ব্লক করে ফেলা। তারপরে হতে পারে আপনার হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি লেশনিং, মানে হচ্ছে হিট দিয়ে নার্ভকে ড্যামেজ করে ফেলা। ওকে, সো দেখেন এই ছবিটা আমরা দেখছিলাম যে হিট দিয়ে কীভাবে নার্ভকে ড্যামেজ করে ফেলছে। দেখেন এই যে এখানে সুন্দর করে কয়েকটা পয়েন্ট মার্ক করছে, মার্ক করে একটা নিডল এখানে ইনসার্ট করছে, নিডল এখানে ইনসার্ট করার পরে রেডিওথেরাপিতে দেখছে ঠিক জায়গায় গেছে কিনা। হ্যাঁ, তারপরে কি করছে, যে দেখেন 1টা 2টা 3টা ব্রাঞ্চ ছিল, 3টা ব্রাঞ্চের আগে এখানে একটা জিনিস ইনসার্ট করছে, করার পরে এটা দিয়ে কি করছে, এটা দিয়ে যে ইলেকট্রিক মেশিন ছিল যেটা দিয়ে আপনার হচ্ছে আপনার ইলেকট্রিক একটা সেন্সেশন দিয়ে ওই জায়গাটা ব্লক করছে। ওকে, ইলেকট্রিক সেন্সেশন দিয়ে ওই জায়গাটা ব্লক করছে। ওকে, দেখেন এই ছবিটা দেখলে বুঝবেন যে ফোরামেন ওভেলে দিয়ে নিডলটা ঢুকায়ে তারপরে ওই জায়গাটায় নিডলটা ইনসার্ট করছে। হ্যাঁ, সো যেগুলো দেখছি আমরা একটু আগে, আশা করা যায় বুঝতে পারছেন। ওকে, এবং পেরিফেরাল নিউরেক্টমি যেটা আমরা পড়তেছিলাম, এটার মধ্যে কি একটা টার্মিনাল ব্রাঞ্চকে কেটে ফেলছে, একটা যে কোনো টার্মিনাল ব্রাঞ্চকে কেটে ফেলছে। সো দেখেন এইখানের মধ্যে যে ইন্ট্রাওরাল একটা কনভেনশনাল নিউরেক্টমি প্রসিডিউর, ইন্ট্রাওরালে ইনসার্ট করছে, ইন্ট্রাওরালে ইনসার্ট করার পরে দেখেন এই যে যেটা হচ্ছে আমাদের ছিল যে আপনার ইনফ্রাঅরবিটাল নার্ভটা, দেখেন 3টা ব্রাঞ্চ সহ ইনফ্রাঅরবিটাল নার্ভটাকে কেটে আনছে। সো বুঝতে পারছেন আশা করা যায়, ঠিক আছে। ওকে, তারপরে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ওকে, সো নিউরেক্টমি মানে কি, ছোটো ব্রাঞ্চকে কেটে ফেলা, যেটা আমরা ছবি দেখে আসলাম। এছাড়া অ্যালকোহল ইনজেকশন দিয়ে কেমিক্যালি নিউরোলাইসিস করা যায় এবং আপনার পেরিফেরাল নিউরেক্টমি করা যায়। ওকে, এখন তারপরে আসেন গ্যাসেরিয়ন গ্যাংলিয়ন প্রসিডিউর। এটা তো আমরা ব্রাঞ্চে ভাগ হওয়ার আগে যাচ্ছিলাম, তো গ্যাংলিয়ন যখন ভাগ হচ্ছে না, সো গ্যাংলিয়নে আমরা কি করতে পারি, গ্যাংলিয়নে আমরা হচ্ছে পার্শিয়াল সেন্সরি রিজোটমি করতে পারি। তো রিজোটমি জিনিসটা কি, রিজোটমি জিনিসটা হচ্ছে আপনার ট্রাইজেমিনাল সেন্সরি রুটকে আংশিক কেটে ফেলা। ওকে, সো দেখেন এই ছবিটা দেখলে বুঝবেন। ওকে, এটা কি ছিল, এটা আমাদের সেই গ্যাসেরিয়ন গ্যাংলিয়ন ছিল, তাই না। গ্যাংলিয়নের যে 3টা ব্রাঞ্চ ছিল, সো এই 3টা ব্রাঞ্চের অনেক সময় এই মানে 3টা ব্রাঞ্চ যেখানে শুরু হচ্ছে এই জায়গাটাই ব্লক করে দিতে পারে, এই যে গ্যাংলিয়ন ব্লক, কিংবা আরও একটু আগে, হ্যাঁ, আরও একটু আগে আপনার রেট্রো গ্যাসেরিয়ন গ্যাংলিয়ন রিজোটমি করতে পারে, আরও একটু আগে এই জায়গাটাকে ব্লক করে দিতে পারে। হ্যাঁ, এগুলাই বলছে। ওকে, তারপরে কি বলছে, থার্মোকোয়াগুলেশন। থার্মোকোয়াগুলেশন মানে কি, হাই ফ্রিকোয়েন্সি দিয়ে গ্যাংলিয়নের কিছু সেন্সরি ফাইবার আর গ্যাংলিয়নের যে পেইন ফাইবার, মেনলি পেইন ফাইবারকে বার্ন করে দেওয়া। ওকে, আচ্ছা, সাথে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রিজোলাইসিস করতে পারি এবং হচ্ছে ব্যালুনিং কম্প্রেশন করতে পারি। একটা বেলুন ঢুকায়ে ওই জায়গাটাকে আমরা কম্প্রেস করে রাখতে পারি। ওকে,
ঠিক আছে, আরও কিছু হতে পারে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ফোসা প্রসিডিউর, যে ফোসার মধ্যে আছে সেটা হচ্ছে আপনার সেই ফোসাটাকে আমরা ফোসা থেকে ট্রাইজেমিনাল রুটটাকে আমরা কেটে ফেলতে পারি, এবং কিছু কিছু সময় আমরা গামা নাইফ দিয়েও কাটতে পারি। হ্যাঁ, সো এগুলো ছিল তো অ্যাবলেটিভ প্রসিডিউর, মানে কাটবো কিংবা ডিস্ট্রাকশন করব। এবং এখন আসে নন অ্যাবলেটিভ প্রসিডিউর, টিস্যুকে প্রিজার্ভ করব। তো এটা আমরা কিভাবে করি, সেটা আমরা করি মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন আর এমভিডি। এমভিডি মানে কি, যে পোস্টেরিয়র যে ফোসা আছে, পোস্টেরিয়র ফোসার যে অফেন্ডিং ভেসেল আছে, এই জায়গাটাকে, এই ভেসেলটাকে আমরা ডিকম্প্রেস করে রাখি। ঠিক আছে, এই ভেসেলটাকে আমরা কি করি, এই ভেসেলটাকে আমরা ডিকম্প্রেস করে রাখি, মানে যেটা ট্রাইজেমিনালের রুটকে প্রেস করতেছে সেটাকে আমরা আলাদা করে রাখি। হ্যাঁ, সেটাকে আমরা আলাদা করে রাখি। ওকে, অ্যান্ড এটা সব থেকে ভালো, এবং আপনার যেহেতু নার্ভকে ডিস্ট্রাকশন করে না, ভালো ইফেক্টিভ। সো চলেন ছবিটা আমরা দেখি, ওকে, পেয়ে গেছি। ওকে, এটা ছিল মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন, তাই না? এটা ছিল কি, এটা ছিল আমাদের মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন, রাইট? এটা কি ছিল, এটা ছিল আমাদের সেই ট্রাইজেমিনাল নার্ভ, তাই না? আর ট্রাইজেমিনাল নার্ভের উপরে কি ছিল, ট্রাইজেমিনাল নার্ভের উপরে এই যে আমাদের ছিল আর্টারি। সো যেই আর্টারির পালসেশনটা নার্ভে লাগতেছিল, তাই না? সো আমরা যদি এই মাঝখানে কোনো একটা ইনসুলেটর দিয়ে দিতে পারি, তাহলে আর্টারি পালসেশনটা নার্ভে লাগবে না। সো এই ক্ষেত্রে দেখেন আমরা একটা প্যাড দিয়ে দিছি, হ্যাঁ, ওর একটা ইনসুলেটর দিয়ে দিছি। আলটিমেটলি এটা দেওয়ার ফলে কি হয়েছে, এটা দেওয়ার ফলে এই যে আর্টারি এবং এই যে নার্ভ, আর্টারি এবং নার্ভ দুইটার কানেকশনে নাই, আলটিমেটলি ব্যথাটা হচ্ছে না। সো এটাই ছিল মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন এবং অল অ্যাবাউট ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন, আর কোনো এখানে গ্যাপ থাকার কথা না। সো ট্রাইজেমিনাল নিউরালজিয়া নিয়েই কিন্তু আমরা অনেক